আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রাব্বি জিদনা ইলমা। اللهم فقهنا في الدين. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما. ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون. आमीन या रब्बुल आलमीन। अल्हम्दुलिल्लाह, अल्लाह सुब्हानहु व तआलार तौफीक है আমরা আলহামদুলিল্লাহ সূরাতুল ফাতিহা और সূরাতুল বাকারা আলহামদুলিল্লাহ 1 and 2 আয়াত আমাদের আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আজ ইনশাআল্লাহ আমি সূরাতুল বাকারার আয়াত নম্বর 3 ইনশাআল্লাহ পার্ট 1 ইনশাআল্লাহ 3 আয়াত ইনশাআল্লাহ করব, আমরা আলোচনা করব। আর এটা যেটা আছে এক্সপ্রেশন যেটা আছে না, সেটা যেটা করেছে এটা খুব বড় আছে। আমি ওইটাকে চাইলাম যে দুটো করে নিই পার্ট, থাকে আমাদের জন্য সহজ হয়ে যায় আপনাদের জন্য। কেন অনেক লম্বা যখন হয়ে যাবে তখন সকলের জন্য মুশকিল হয়ে যায়, আপনাদের সকলের জন্য। তাকে অ্যাক্টিভিটি ক্লাসে ফির সকলে অ্যাক্টিভ থাকে না, তো যার জন্য আমি এটাকে করে নিলাম অর্ধেক ইনশাল্লাহ। এটাকেই ফার্স্ট পার্টস ওইটাকেই আমি করছি ইনশাল্লাহ। সেকেন্ড পার্ট ইনশাল্লাহ আমাদের মন্ডের দিন ইনশাল্লাহ আমি পোস্ট করে দেবো। আল্লাহ তালা আমাদের সকলের থেকে এই ইলমটা কবুল করে নেয় আর আল্লাহ তালা আমাদের সকলের প্রতি রাজি হয়ে যায়। আমিন রাব্বুল আলামিন। তো আলহামদুলিল্লাহ, আজ আমরা জানবো যেটা যে মুত্তাকি কেমন হয়, মুত্তাকি লোকেরা কেমন হয়, ওদের কি গুণ বা কী সিফত আছে সেইটা আমরা আজকে জানবো ইনশাল্লাহ। তো প্রথমে যেই কথাটা বলা হয়েছে এখানে আমরা ওয়ার্ড মিনিংটা দেখে নিই একটু ইনশাল্লাহ। আপনারা নিচে পাবেন, গ্রুপেই পোস্ট আছে ওইটা, তবুই আমি এখানে একটু বলে দিই ইনশাল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাযীনা, ও লোক যারা, ইউমিনুনা ঈমান নিয়ে আসে, বিল গায়বি, গায়েবের উপরে। তো এইটাই আমাদের বাস এতটুকু পার্টি আছে ইনশাল্লাহ। এরপরের যেটা পার্ট ইনশাল্লাহ আমরা নেক্সট লেকচার ইনশাল্লাহ করবো এক্সপ্লেন। তো ইনশাল্লাহ এটাকে দেখুন যে প্রথমে আমরা জানবো এখানে আমাদের কি জানার দরকার, কি ঈমান কি, হ্যাঁ না, ঈমান কি জিনিস হয়। তো ঈমান ওই জিনিসটা হয় যেটা দিলেতে বিশ্বাস করা, আর বিশ্বাস করা দিলেতে, আর কি হয় মুখে প্রকাশ করা বা বলা, আর কি হয় 3 নম্বর কি আমল দ্বারা প্রমাণ করা বা বডি পার্টস দিয়ে আমল করা, এটাকে বলা হয় ঈমান। আচ্ছা, এটা একটা আমরা এক্সাম্পল দ্বারা, উদাহরণ দ্বারা একটু বুঝাবো ইনশাল্লাহ। যেমন দেখুন কে আমি হয়তো খবর শুনছি, কি আপনারা হয়তো খবর শুনলেন কি যে কালকে খুব বড় ঝড় আসবে, ঠিক আছে, এরকম একটা খবর আপনারা নিউজ একটা শুনলেন যে কালকে একটা বড় সাইক্লোন আসবে। তো এর জন্যে তো আপনি কী হয়, এই খবরটা যখন শুনবেন তখন কি করবেন, চুপ করে বসে থাকবেন কি না, আপনি কি করবেন, ঘুমিয়ে পড়বেন কি না, আপনি ঘুমাবেন না। কেন, কি করবেন আপনি, কি ঘরের সবাইকে আপনি এই নিউজটা শোনাবেন, আর তারপরে কি করবেন, সবাইকে বলার পরেও আপনি কি ঘরের সব মেম্বার্সকে শোনানোর পরও আপনি শান্ত হবেন না, আপনি কি করবেন, বন্ধু বান্ধব আশেপাশে যে অরস পরশ আছে তাদের সকলকে আপনি জানাবেন, ফোন করে করে জানাবেন, রিশতেদার আছে যারা তাদেরকে সকলকে আপনি জানাবেন যে কালকের জন্য তাকে তৈয়ারি থাকে, যে কালকে কোন রকম পেরেশানি না হয়, কাল এরকম সাইক্লোন আসার কথা আছে, হ্যাঁ না। তো আপনি এটাকে কি হয়, ফির এরপরে সকলকে খবর দেওয়ার পর আপনি কি করবেন, মার্কেট যাবেন, গিয়ে ওখান থেকে আপনার গ্রোসারি আইটেম যে দরকারি জিনিস থাকবে নেওয়ার, ওই সব জিনিসগুলো আপনি নিয়ে আসবেন। কেন, কিসের জন্য, যে কাল তাকে কোনো রকম অসুবিধা না হয়, কোনো রকম পেরেশানি না হয়, যার জন্য আপনি আগে থেকে স্টক করে নেবেন আপনার জিনিস ঘরেতে যা দরকার, হ্যাঁ না, যথাসাধ্য, যার যত সাধ্য আছে সে তার সাধ্য মতো করে নেয়, হ্যাঁ কি না, অবশ্যই করে। তো এটাকে বলা হয় ঈমান। যে এই যে শুনলাম আমি, শুনলেন আপনি খবরটা, বিশ্বাস করলেন আর মুখেও বললেন, হ্যাঁ না, সকলকে বললেন, আবার এর জন্য তৈয়ারিও করলেন। এই সিম্পল একটা উদাহরণ দ্বারা বোঝালাম যে ঈমান কি হয়। এবারে দেখুন তো ঈমান জিনিসটা কি হলো, দিলেতে মানা, মুখে প্রকাশ করা আর আমল করা, হ্যাঁ না, আমল করা কি, এটা প্রমাণ দিয়ে আমল করা, হ্যাঁ না, আমল করে দেখানো, এইটাকে বলা হয় ঈমান। কেননা যেটাকে মানুষ মানে এটা হতে পারে না কি ওর ওপর আমল না করে,
যদি খবর শুনে রিল্যাক্স বসে থাকতেন অথবা ঘুমিয়ে পড়তেন, তাহলে এর মানে আপনার কি হতো, এর মানে কি বোঝাতো, কি যে আপনার দিল ওই খবরটা মানে না বা বিশ্বাস করে না। কেননা যখন মানুষের দিল কোনো জিনিসকে মানে, তো ওটার ওপরে নিজেই আমল করে, ও নিজেই, ওকে বলতে হয় না। যখন ও ওই জিনিসটা মেনে নেয়, তো ও নিজেই ওই জিনিসটার ওপরে আমল করতে শুরু করে দেয়। তো এটা ঝুট হয়। মানুষ যে বলে না, অনেক মানুষ এরকম বলে দেখবেন কি যে আমাদের দিলেতে ইমান আছে, আমার দিলেতে তো ইমান ভরা আছে, তোমরা কি জানো আমার দিলের খবর, আমাকে কি দিল থেকে তোমাকে দেখাতে পারবো আমার দিলে তো কত ইমান আছে। এরকম মানুষ অনেক বলবেন দেখবেন। যেমন এরকম আপনারা শুনবেন কি অনেক মানুষ বলে কি যে আমি নামাজ পড়ি না তো কী হয়েছে, আমার ইমান আছে। হ্যাঁ, আর আমি হারাম কাজ করছি অথবা আমি হারাম খাচ্ছি তো কি হয়েছে, আমার ইমান অনেক আছে, আমার ইমান দিলেতে আছে। তোমরা কি আমার দিলের খবর জানো, আমার দিলেতে ইমান আছে। এরকম অনেক শুনবেন আপনারাও। তো প্রশ্ন এখানে এটাই যে এটা কী ধরনের ইমান ভাই, মানুষের কাছে যেটা মানুষে বলছে, দাওয়া করছে মানুষ যে আমার কাছে ইমান আছে, অথচ ইমান থাকা সত্ত্বেও আল্লাহর আল্লাহর ওপরে কি ইমান থাকা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে হুকুম মানতে পারছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমগুলো মানতে পারছে না, যে জিনিসগুলো আল্লাহ তাআলা ফরজ করেছে সেই জিনিসগুলো করতে পারছে না। কীরকম ইমান এটা, হ্যাঁ না? ইমানই তো আপনাকে আমলের দিকে নিয়ে যাবে। যখন আপনার ইমান থাকবে তবেই তো আপনি আমল করতে পারবেন। তো এটা কী ধরনের ইমান, যে ইমান আছে অথচ আপনি আমল করতে পারছেন না, এটা কী ধরনের ইমান? এইগুলো কী হয়, একটা কি হয়, সামনেওয়ালাকে ধোঁকা দেওয়া, মানে নিজে কী হয়, খুব হুঁশিয়ার মনে করা, আর মানুষকে অপরকে ধোঁকা দেওয়া ছাড়া অন্য কিছু নয় এই জিনিসটা, বুঝতে পেরেছেন? এইটার বিষয়ে ইনশাল্লাহ আমরা আগে গিয়ে পড়বো। আল্লাহ তাআলা এর বিষয়ে কোরআনে খোলাসা করেছে, আমরা ইনশাল্লাহ আগে পড়বো এর বিষয়ে। আচ্ছা, তো এখানে আমরা দেখি কি ইমান কি হয়, প্রুফ চাই না, ইমান প্রুফ চাই না। আপনি যখন শুনলেন কি যে কোনো খবর আপনি শুনলেন, তো তখন আপনি এটা বললেন কি প্রথমে আমি কোনো প্রমাণ দেখাক, এই সায়েন্টিস্টরা এরা কোনো প্রমাণ দেখাক, তবে আমি এটা বিশ্বাস করব, কি যে কালকে ঝড় আসবে, এটা আমাকে আগে দেখাক, তবে আমি এটা প্রমাণ করবো, বললেন কি না। এটাও আপনি ভাবলেন না কি যে আবহাওয়াবিদরা কোন স্যাটেলাইট দিয়ে দেখছে, অথবা কোন দিক থেকে আসবে সাইক্লোনটা, ওইটা আমাকে দেখাক আগে, ওরা প্রমাণ করাক, তারপরে আমরা মানব না, এটা আমরা মানি না। আমরা কিন্তু যখনই খবর শুনি তখনই আমরা ওইটা অ্যাকসেপ্ট করে নিই বা মেনে নেই যে হ্যাঁ কাল এই জিনিসটা হবে, ওরা যেটা বলেছে খবরে এরকম আসার সম্ভাবনা আছে, তো আমরা ওইটাকে মানি, বিশ্বাস করি, হ্যাঁ না? তো ইমান হয় ট্রাস্ট, যেটা আমরা ট্রাস্ট করি, এই ট্রাস্টটাকেই বলা হয় ইমান। বিশ্বাসের নামই হচ্ছে ইমান, হ্যাঁ না? এতেমাদের নাম, বিশ্বাসের নাম, ভরসার নাম, এইটাকেই তো ইমান বলা হয়। তো আপনি কারোর কথা শুনে ওটাকে মেনে নিলেন, হ্যাঁ না? তো এখানে আমরা কি হয়, ইমান কাকে বলছি, কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যা কিছু বলেছে আমরা ও সব কিছু বিনা দেখে আর বিনা তদন্তে, হ্যাঁ না, বিনা দেখে, চোখেও আমরা দেখি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর যা কিছু বলেছে সেসব আমরা কি শুনেছি আর সেইগুলোকে আমরা মেনে নিয়েছি, আর কোনো এর ওপরে আমরা তদন্তও করি না, হ্যাঁ না? যা কিছু আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ সাহাবা কেরাম তদন্ত করেই লিপিবদ্ধ করেছে, তো আমাদেরকে আর তদন্ত করার এখানে প্রয়োজন নাই, আমাদের শুধুমাত্র পড়ার আমল করার প্রয়োজন, যা সব মেহনত করে গিয়েছে আমাদের আগের লোকেরা, তাদের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওনার দরজাত और বুলন্দ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, আপনি দেখুন আমরা কি হয়, আমরা বিনা তদন্তে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আমরা মেনে নিয়েছি, আর যা কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে সব কিছু, হ্যাঁ না, এটাকে বলা হয় ইমান। তো আমরা এটা বলি না কি যে আচ্ছা কি আপনি আমাদেরকে বলুন, মানে আমরা এরকম প্রশ্ন করি না কি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখা কি যে জিবরাইল আলাইহিস সালাম ওনার কাছে আসে আর ওহী দিচ্ছে কিভাবে, আর আমাদেরকে প্রথমে এটা দেখাক তারপরে আমরা মানব, এটা আমরা বলি কি না? আমাদের ভেতরে প্রশ্ন হয় না, এরকম প্রশ্ন হয় না। যেটা আমরা মানি, বাস আমরা নবী করিমকে মানি যে আল্লাহর নবী ছিল আর ফেরেশতা আছে, এটা আমরা মানি, হ্যাঁ না? আমরা এই দিক থেকে প্রুফ মাগি না, প্রুফ চাই না কি যে এটা আমাদেরকে প্রুফ করে দেখাক, হ্যাঁ না? তো এটার নামই ইমান, হ্যাঁ না? তো আমরা কি অ্যাকসেপ্ট করে নিয়েছি, যে জিনিসটা আসছে আমরা সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি যে হ্যাঁ আল্লাহর নবী আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি আছে, আর ফেরেশতারা আছে, এইসব জিনিসগুলো যেগুলো বয়ান করেছে আমরা সেসব কিছু আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি। তো প্রথম জরুরি যেটা কি, সেটা হলো কি বিল গায়েব, মানে গায়েবের ওপরে। আরেকটা জিনিস দেখুন, কোন জিনিসটা মানা প্রথমে দরকার, বিল গায়েব, হ্যাঁ না? ইউমিনুনা ইমান রাখে
কিসের ওপরে? বিল গায়েব, গায়েবের ওপরে, হ্যাঁ না? তো এর ওপরে ইমান নিয়ে আসা দরকার, গায়েবের ওপরে। যারা মুত্তাকি হয় ওরা কি হয়? গায়েবের ওপরে ইমান নিয়ে আসে। আচ্ছা, তো আমাদের এখানে এটা ক্লিয়ার হবার দরকার কি গায়েব মানেটা কি, হ্যাঁ না? গায়েব জিনিসটা কি হয়? তো গায়েব ওই সমস্ত জিনিসকে বলা হয় যাকে আমরা 5 সেন্সেস দ্বারা বুঝতে পারি না। যেটা আমাদের ইন্দ্রিয় আছে, 5 ইন্দ্রিয় আছে, এটা দ্বারা আমরা কে বুঝতে পারি না বা এইটার দ্বারা আমরা জানতে পারি না, হ্যাঁ না? 5 সেন্সেস দ্বারা আমরা যেগুলো জানতে পারি না সেই জিনিসটাকে বলা হয় গায়েব। তো গায়েবের মধ্যে কি কি জিনিস আছে? প্রথম যেটা আমাদের ইমান গায়েবের ওপরে, ওইটা কি হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত। মানে প্রথম আমাদের ইমান কার ওপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওপরে আমাদের প্রথম ইমান গায়েবের ওপরে। তো দুনিয়াতে দেখুন অগন্তি জিনিস আছে যা কি আমি প্রমাণ করে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে, কিন্তু আল্লাহকে তো আমরা দেখি না। আমরা কেউ আল্লাহকে দেখেছি কি? আমরা কেউ আল্লাহকে দেখি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিনা দেখেই আমরা মানি, আর আমাদের বিশ্বাসও আছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে। এটাকে বলে গায়েবের ওপরে ইমান রাখা, হ্যাঁ না? আচ্ছা, আরেকটা এখানে প্রশ্ন, এই দেখুন কি গায়েব শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত নয়, আরও অনেক কিছু জিনিস আছে যেটা কি হয় গায়েব আছে। যেমন দেখুন ফেরেশতা আছে, আর আমরা ফেরেশতাকেও দেখেছি কি? আমরা দেখি না ফেরেশতাকে, তবুও কিন্তু আমরা ফেরেশতার উপরে ইমান আছে, আমাদেরকে ফেরেশতা আছে। আচ্ছা, ফির দেখুন কি জান্নাত জাহান্নাম আছে। আমরা কেউ জান্নাত জাহান্নাম দেখেছি কি? না, আমরা শুধুমাত্র শুনেছি কি যে জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে আর জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে। তো এগুলো আমরা শুধুমাত্র শুনেছি, পড়েছি, কিন্তু আমরা চোখে দেখেছি কি? আমরা কেউ দেখি না। কি যে পরকালে মানুষ কি করবে? মৃত্যুর পর যারা ভালো মানুষ হবে ওরা মুত্তাকি হবে, তারা খেয়ে জান্নাতে থাকবে, আর যারা খারাপ মানুষ হবে গুনাহগার কাফির এরা খেয়ে জাহান্নামে যাবে। বাস আমরা শুনেছি, এটা মেনেছি, ঠিক আছে? আমরা দেখি না, তো আমাদের জন্য জান্নাত জাহান্নামও গায়েব। আচ্ছা, আরেকটা জিনিস এরপর আছে আখিরাতের দিনের ওপরে। আখিরাত কি হয়? যে ডে অফ জাজমেন্ট যেটাকে বলা হয়, যে আখিরাতের দিনে কি কি মামলা হবে আমাদের সাথে, এই সব কিছু কিন্তু আমাদের গায়েব, হ্যাঁ না? আমরা এগুলোকে চোখে দেখেছি কি? না, দেখি না। বাস আমাদের ইমান আছে কি একদিন হবে আখিরাত, ওই দিনকে সবার হিসাব নিকাশ হবে, সবার আল্লাহ তাআলা যাজা সাজা দিবে। যে ভালো মানুষ হবে তার ভালো বদলা পাবে, যে খারাপ মানুষ তার খারাপ বদলা পাবে। দুনিয়াতে যেসব আমল আমরা করে গিয়েছি সেই সবের বদলা আল্লাহ তাআলা ওই দিনকে দেবে। এগুলো আমাদের ইমান আছে, বলেছে, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছে, আমাদের এর উপরে ইমান আছে, হ্যাঁ না? তারপরে দেখুন কবরের ভেতরে যে অবস্থা হয় মুর্দারের সাথে, তো এইটা আমাদের কি হয়? আমাদের উপর ইমান আছে আমাদের কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কি কবরের ভেতরে কি হয়, যা কিছু হয় আমাদের তার উপরে কি হয়? ইমান আছে, হ্যাঁ না? তো আমরা মানি এটাকে, যে কবরের ভেতরে কি হয়, কবরের কথা, কবরের আযাবের কথা, এগুলো আমরা অ্যাকসেপ্ট করি, হ্যাঁ না? আমরা মানি। তো এই সব কিছু কিন্তু গায়েব, এই সব জিনিস কিন্তু গায়েব। খবরের ভিতরেও কী হচ্ছে এগুলো আমরা শুধুমাত্র শুনেছি, পড়েছি, কিন্তু আমরা নিজে ওখান থেকে গিয়ে ফিরে আসি না কি? আমরা জানি, হ্যাঁ না? আমরা দেখি না, চোখে দেখি না আমরা, তো এই জিনিসটা গায়েব, কিন্তু আমাদের এর ওপরেও ইমান আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের সাথে খায়ের মামলা করে, কবরের আযাব থেকে আল্লাহ তাআলা সকলকে মাহফুজ রাখে, আর আখিরাতের দিনকেও আল্লাহ তাআলা সকলের ওপরে আল্লাহকে রহম করে, আর আল্লাহ তাআলা সকলকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করে। কিন্তু ভাবার বিষয় এখানে যে আমাদেরকে এখানে গায়েবের ওপর আমাদের ইমান আছে না, যেই সব জিনিসগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে সেসবের বিষয়ে আমাদের ইমান আছে। আমরা দেখি না, কিন্তু আমাদের ইমান আছে। তো এটাকে বলা হয় গায়েবের ওপর ইমান। আচ্ছা, তো অনেকে বলে কি যে আমরা তো মানি না গায়েবের, না কবরের আযাবের কথা। অনেক মানুষ এরকম বলে, আপনি দেখবেন অনেক মানুষ এরকম বলে যে আমরা কবরে যেসব আযাব হয় বা কবরের কথা যেসব তোমরা বলছো এগুলো আমরা মানি না যে হয় বলে। কেন মানি না? আমরা চোখে দেখি না, যার জন্য আমরা মানি না। আর যখন দেখুন এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা তো কোরআন খুলতেই যখন আমাদের বলেছি যে গায়েবের ওপরে ইমান নিয়ে আসো, প্রথম কোরআন খুলতে আল্লাহ তাআলা কী বলেছে? সূরা বাকারাতে কি গায়েবের উপরে ইমান নিয়ে আসতে বলেছে না? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছে কি কবরে এ হয়, মানে এরকম হয়। তো ফের আমাদের কি করার দরকার? ইউ হ্যাভ টু বিলিভ দিস, হ্যাঁ না? আপনাকে এটা মানতেই হবে, একটা অ্যাজ এ মুসলমান হিসাবে আমাদের এটা ইমান কি হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে এটা হয় 100%, কোনো বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই এটা, হ্যাঁ না? এটাই আমাদের ইমান। আর না হলে তো আমাদের গায়েবের ওপরে মানে আমরা তো অস্বীকার করছি না। যদি আমরা এই জিনিসগুলো মানি না বা আমরা বলি যে না আমরা চোখে যেটা দেখি না সেটাকে আমরা মানি না, তো এটা তো আমাদের ফির তাহলে অস্বীকার করা হলো। তো অনেক লোক বলে দেখুন কি আমরা কি জানি ভাই কবরে কি হয়, কেউ কি ওখান থেকে গিয়ে ফিরে আসছে, কেউ ওখান থেকে মানে এসে কি বলেছে, খবর দিয়েছে কি? তো এটার মানে কি? এটার মানে কি দাঁড়াচ্ছে? কি আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে ট্রাস্ট নাই?
আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ওপরে আপনার বিশ্বাস নাই, এটাই প্রমাণ হচ্ছে তো আপনার কথা দ্বারা। তো ফির এটা তো ঈমান হলো না, এটাকে ঈমান বলে কি? এটা তো ঈমান হলো না। তো ঈমান তো একেবারেই নাই আপনার। আল্লাহ সুবহানাল্লাহ মাফ করে সকলকে। বিসমিল্লাহ। তো ঈমান তো আমাদের এটা কি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যেমন ফেরেশতা আছে, আমরা ফেরেশতাকে দেখি না তবু আমরা মানি কি হ্যাঁ আছে, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হ্যাঁ না? বাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরে এসব কিছু হয়, অথবা বলেছেন কি হাসরে এনে আখেরাতে এসব কিছু হবে, তো আমরা কি এটাকে মানি, হ্যাঁ না? আবার এটাও বলেছে কি যে কিয়ামত আসবে, হ্যাঁ না? এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছে? কিয়ামত আসবে। তো কিয়ামত তো গায়েব আমাদের সকলের কাছে, কেন আমরা কি দেখেছি কিয়ামতকে? আমরা দেখি না। তো এ সব কিছু কিন্তু গায়েবের জিনিস, এর ওপর ঈমান রাখা একজন মুত্তাকির জন্য অবশ্যই জরুরি, হ্যাঁ না? আর এটাকে বেসিক জিনিস, এটা আমাদের জন্য একটা বেসিক জিনিস, কেননা যখন গায়েবের ওপরে ঈমান না থাকবে তো ফির আপনি কি হয় যতই পড়তে থাকেন না কোরআন, আপনাকে কি হেদায়েত মিলবে? হেদায়েত পাবেন কি আপনি? না, হেদায়েত পাবেননি। নন মুসলিমরা বলে না কি আমরা দেখি না, তার যেই সব জিনিসগুলো আমরা দেখি না তাকে আমরা মানি না। তো আমরা কিভাবে বিলিভ করব যে যেটা আমরা দেখতে পাই না? আসলে কথা তো এটা, প্রশ্ন এখানে একটা জিনিস হয় কি আসল মেন জিনিস যেটা দেখুন, আসল কথা যেটা এখানে সেটা তো বিশ্বাস করা, ওটাই তো ঈমান। যেটা না দেখে, যেটাকে আমরা দেখি না, হ্যাঁ না, যেটাকে আমরা দেখে বিশ্বাস করি ওটা তো বিশ্বাসই নয়। যেটা আমরা চোখে দেখে নিলাম তারপরে বিশ্বাস করলাম, ওটাকে বিশ্বাস করা বলে কি? ওটা তো বিশ্বাস করাই হলো না। দেখার পর ঈমান নিয়ে আসা, ওই ঈমানটা তো গ্রহণযোগ্য হবে না। হবে কি ঈমানটা? ও তো ফেরাউনও যখন ডুবছিল তখন ও কী বলেছিল কি আমি মুসার রবের ওপরে ঈমান নিয়ে আসছি, তো ওকে কি ও নাজাত পেয়েছিল কি? আবার কিয়ামতের দিনকেও দেখুন, যখন সব কিছু আল্লাহ তাআলা সামনে নিয়ে আসবে, জান্নাত জাহান্নাম সব কিছু সামনে নিয়ে আসবে, তখন আবু জাহেল আবু লাহাব ওরাও বলে উঠবে কি যে আমরা ঈমান নিয়ে আসছি। তো তখন মানবে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? মানা যাবে কি ওই ঈমানটা? না, এটা অ্যাকসেপ্ট হবে না। তো ওই সময় ঈমান নিয়ে আসা কোনো কাজে আসবে না। গায়েবের ওপরে ঈমান রাখাটাই তো ঈমান। তো কে আমরা দেখি না তবু আমরা কে বিলিভ করি, বিশ্বাস করি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি না তবু আমাদের ঈমান আছে কি রাসূলুল্লাহ সাল্লাম আসছিল আর যা কিছু বলেছে সব কিছু হক। এটাতেই তো রিওয়ার্ড মিলবে, আল্লাহ তাআলা এটাতেই তো আমাদেরকে রিওয়ার্ড দিবে। তো যেমন দেখুন এখানে একটা উদাহরণ দ্বারা বলছি কি যে একজন স্টুডেন্ট, যেমন একটা স্টুডেন্ট ছাত্র আছে, হ্যাঁ না? তো ওকে কি হয় এক্সামের পরীক্ষার হলে এক্সামিনার কী করছে, ওকে এক্সামের পেপার দিয়েছে, পরীক্ষার পেপার দিয়ে প্রশ্নপত্র দিয়েছে, আর প্রশ্নপত্র দেওয়ার সাথে সাথে ওকে কী করছে অ্যান্সার শিটও ওকে দিয়ে দিচ্ছে, হ্যাঁ না? অ্যান্সার শিটও দিয়ে দিচ্ছে। তো ফির ওর কী হয় এক্সামটা কিসের? ওকে ওই এক্সামটাকে দেওয়া কি পরীক্ষা দেওয়া কেউ পরীক্ষা বলে কি ওটা? ওর পরীক্ষাতে নাম্বার দেওয়ার দরকার কি ওকে? কেন? ও তো প্রশ্ন সাথে ওকে উত্তর হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, ও আবার কিসের পরীক্ষা লিখছে? ওকে পরীক্ষা বলা হয় কি? না, এটাকে পরীক্ষা বলা হয় না। তো এটাতে কি রিওয়ার্ড মিলবে না? ওকে নাম্বার দেওয়া দরকার, কিছুই মেলা দরকার নাই, কেননা ও তো কিছুই করে না, ওর মেহনত কিছু আছে কি যে ওকে পুরস্কার মিলবে? তো দেখুন এবারে দেখুন আবার আমাদের এটাকে দেখানো হয় কিয়ামতের দিন ফেরেশতা নাজিল হচ্ছে, আমাদের দেখানো হয় কি কিয়ামতের দিন ফেরেশতা নাজিল হচ্ছে, আর সমস্ত কিছু যা সাজা জান্নাত জাহান্নাম সব কিছু যদি দেখিয়ে তারপর জিজ্ঞাসা করে কি বলো এবারে ঈমান আছে? তো এটা কি ধরনের ঈমান হলো? যদি আমাদেরকে কিয়ামতের দিনকে সব কিছু জিনিস আল্লাহ তাআলা খোলা দেখিয়ে দিল সামনে, চোখের সামনে দেখানোর পর যদি আমাদেরকে বলে কি তোমাদের ঈমান আছে, তখন আমাদের কিসের ঈমান? ওইটা আমরা তো চোখে দেখে নিচ্ছি, হ্যাঁ না? তো ঈমান তো এটাই দরকার, হ্যাঁ না? এটা তো আল্লাহ তাআলা টেস্ট, এটাই হয় না আমাদের, এটাই তো টেস্ট, হ্যাঁ না? যে এটা তো আমাদের টেস্ট কি যে আল্লাহ তাআলাকে আমরা না দেখে তবেই আমরা বিলিভ করছি, দেখি না আমরা তবেই আমরা ঈমান নিয়ে আসছি, হ্যাঁ না? দিস ইজ দ্য টেস্ট, এটাই তো টেস্ট আমাদের, হ্যাঁ না? তো আপনারা নিজেদের আকেল আর বুদ্ধির দ্বারা ব্যবহার করে দেখুন কি যে নিশানিয়া দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনে নিন, জেনে নিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। ফির যখন আল্লাহকে মেনে নেবেন তো এটাও মেনে নেবেন কি ওর রসুল আসছিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিল, আর যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ও সমস্ত কিছুই কিন্তু হক, না হক আছে। তো সব থেকে বড় হাসতিকে যখন আমরা মেনে নিয়েছি তো ফির কিছু আর যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নিয়েছি, যা কিছু বলেছে সব কিছু আমরা মেনে নিয়েছি, তো আর কোনো প্রবলেমই হবে না,
है ना। তো ফির কেয়ামত হক চাহেও এখন আসুক অথবা নাই আসুক, কেয়ামত হক আসবে একদিন, হ্যাঁ না। জান্নাত জাহান্নামও হক, সব কিছুই হক, হ্যাঁ না। সব কিছু থেকে কি হয়, প্রথমে কি আমাদের এই জিনিসটাই যে একটা আমাদের কি হয় অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের কি হয়, মুসলমান হিসাবে আমাদের এটাই অবশ্যই জরুরি, হ্যাঁ না। অবশ্যই জরুরি যেটা সেটা হলো গায়েবের ওপরে ইমান রাখা। আচ্ছা, আর একটা জিনিস যেটা এখানে দেখুন যে ইমান কি হয়, ইমানের জন্য কি আমরা কি হয় প্রুফ চাই না, হ্যাঁ না। ইমান কি হয় প্রমাণ চাই না, কি আগে আমি দেখবো কি যে তারপর মানবো না, এটা গায়েবের ওপরে ইমান নয়। যেটা আমরা দেখে নিয়ে ফির ইমান মানবো ওটা গায়েবের ওপরে ইমান বলে না। তো প্রথম যে কথাটা আমরা কোরআনে আসছে ওটা গায়েবের ওপরে ইমান, হ্যাঁ না। আর আমি বলেও দিয়েছি আপনাদেরকে কি কী কী জিনিস গায়েব আছে, হ্যাঁ না। এবারে দেখুন একটা জিনিস দেখবো যেটাকে আমরা নিজেদের টেস্ট নিতে পারবো যে জিনিসটাতে, সেটা কি দেখুন কি আমাদের গায়েবের ওপরে কতটা ইমান আছে এটা আমরা বুঝতে পারবো। তো দেখি একটা ইনশাল্লাহ উদাহরণ দিয়ে আমরা দেখি যে দেখুন আমরা তো মুখে বলে থাকি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, ফেরেশতার উপরে, রসুলের উপরে আর আল্লাহর কিতাবের উপরে, আখিরাতের উপরে আমাদের মানে আল্লাহর আখিরাতের দিনের উপরে আমাদের ইমান আছে, আমরা ইমান নিয়ে আসছি। আর এই জিনিসটাও ইমানের এই 6টি যে শর্ত আছে আমাদেরকে এই সকলকে বচপন থেকে মানে ছোটোবেলা থেকেই আমাদের মুখস্থ করিয়ে দেওয়া হয়। আর তাই আমরা যখন কেউ আমাদেরকে প্রশ্ন করে তো আমরা কী করি একদম ফরফর বলে দিতে পারি কি যে হ্যাঁ ইমানের 6টি শর্ত, হ্যাঁ না। আর কেউ আমাদেরকে যদি নিজ থেকে তুলেও যদি জিজ্ঞেস করে তাহলেও আমাদের মুখ থেকে ফরফর এই 6টা শর্তকেই ফরফর বেরিয়ে যায় কি যে ইমানের 6টা শর্তকে। কিন্তু ভাবার বিষয় যেটা আমাদের মানে টেস্ট নেওয়ার যেটা বিষয় আমাদের নিজে যেটা দেখার জিনিস সেইটা হচ্ছে কি প্র্যাকটিক্যাল জীবনে যখন আমরা আমাদেরকে জানতে পারবো, দেখার দরকার আমাদের যে ইমান বিল গায়েব, মানে গায়েবের ওপরে ইমান আমাদের কতটা আছে। যেমন দেখুন যখন কোনো মুসিবত আসে বা কোনো পেরেশানি আসে তো বলা হয় কি কে সবর করো, হ্যাঁ না। যখন আমাদের মধ্যে কারো আল্লাহ না করে, সকলকে আল্লাহ তাআলা খুশহাল জিন্দেগি আতা করে, কিন্তু যখন কোনো পেরেশানি আসে বা কোনো মুসিবত আসে তো আমাদেরকে কি বলে কি যে আল্লাহ তাআলা কে সবর করো, আল্লাহর সাথে আছে, ইন্নাল্লাহা মা সাবিরিন, আল্লাহ তাআলা সবর করেন আল্লাহর সাথে আছে। অথবা যারা সবর করে আল্লাহ তাআলা তাদের জন্য বেহিসাব আজর রেখেছে, হ্যাঁ না। তো তখন আমরা কতটা এই বিশ্বাস করি, কতটা এই কথাটা আমরা বিশ্বাস করি বা আমাদের রিয়াকশানটা কি হয় তখন এইটা আমাদের দেখার দরকার কি যে আমাদের ভেতরটা তখন কি হয়, আমাদের ভেতরটা কত ইতমিনান থাকে বা কতটা আমাদের রিয়াকশানটা কি হয় ওপর থেকে, এই জিনিসটা আমাদের দেখার দরকার। তো গায়েবকে আমরা কি মনে করি কে আমি তো দেখতে পাই না, আমার সামনে তো নাই, কে কতটা আজরও স্বভাব মিলছে। মানুষের দিলে তখন শান্তি হয়, যখন মানুষের দিলে তখন শান্তি হয় যখন ও গায়েবের ওপর ইমান হবে যে হ্যাঁ আমার আজর লেখা আছে, মানে সেভ আছে, জমা হচ্ছে আল্লাহর কাছে, হ্যাঁ না। তখন মানুষকে কে দিলেতে শান্তি হয়, একটা ইতমিনান থাকে কি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমার আজর জমা হচ্ছে, আলহামদুলিল্লাহ আমি একদিন পেয়ে যাব। আচ্ছা, নেকি কী জিনিস, কে যখন মানুষ নেকি করে তো মেহনত হয়, হ্যাঁ না। মেহনত করেই তো নেকি করতে হয়, তো নেকিতে মেহনত করতে হয়, হ্যাঁ না। তো যেটা এই নেকিকে কে মজবুত রাখে, যখন মজবুত রাখেন এটিকে নেকিকে মেহনত করে যখন নেকি করি তো আমরা কী বলি নেকিটাকে মজবুত থাকে, ওই জন্য কেন আমরা মেহনত করেছি বলে। আচ্ছা, তো এই যে নেকিটা আমি করছি এর আজর আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবে, এটাই আমাদের বিশ্বাস। তো আমরা এটাই মানি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যে নেকিটা করছি এটার আজর আল্লাহ তাআলা আমায় দেবে। তো তখন মানুষ কি হয় চলতে পারবে এই রাস্তা থেকে, এই মানুষ তখনই চলতে পারবে যখন ওর ইমান থাকবে আল্লাহর উপরে। আচ্ছা, আর যদি ওকে গায়েবের উপরে ইমান না থাকে তো ওর জন্য তো নেকি করা বড় মুশকিল হয়ে যাবে। ও বলবে আমি কি পাবো এটাতে, এটা করে আমি কি পাবো, এতে এত মেহনত কার জন্য আমি করব। তো গায়েবের ওপরে ইমান এত জরুরি কি মানুষ নেকি করতেই পারবে না যতক্ষণ গায়েবের ওপরে ইমান না থাকে, তাই না। যখন গায়েবের ওপরে ইমান থাকবে তো ওর জন্য সমস্ত কিছু নেকি করা কঠিন নেকি করা, কঠিন মেহনত করা সব কিছুর জন্য সহজ হয়ে যাবে যে হ্যাঁ আজ আমি মেহনত করে নিচ্ছি, একদিন আমি এর ফল পাবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমার মেহনত দেখছে, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমার আজর দিবে, ইনশাল্লাহ আল্লাহ তাআলার কাছে আমার আজর জমা হচ্ছে, এই উম্মীদটা যখন থাকবে মানুষকে নেকি করা সহজ হয়ে যায়। আচ্ছা, ফির এরপর দেখুন যখন মানুষ এটা বিশ্বাস রাখবে কি যে এসব নেকি বা আমার মেহনত আমার জন্য স্বভাবের জড়িয়ে থাকবে, এর বদলে আল্লাহ তাআলা আমায় দেবে। আর এইরকমই কোনো গুনাহ বা বুরাই বা কোনো মানে গুনার কাজ করার সময় যাদের গায়েবের উপরে ইমান থাকে ওরা কী ভাবে কি যে আমাদের সাথে যে দুটো ফেরেশতা আছে কিরামান কাতিবিন, এরা কি হয় আমার সব কিছু লিখে রাখছে,
আমি ভালো কাজ করছি তাও লিখে রাখছে, আমি কোনো গুনাহ কাজ করছি তো সেটাও ওরা লিখছে। তো তখন ওর ভেতরে একটা ডর থাকবে, যেটা কি আল্লাহর কাছে ওরা প্রুফ রাখছে, লিখে রাখছে সব কিছু, তো ওর ডর থাকবে। তো প্র্যাকটিক্যালি হয়তো ও প্র্যাকটিক্যালি কী হয় জানা যায় কি ইমান আছে কি না। এই জিনিসগুলো থেকে আমরা কি নিজেদেরকে টেস্ট নিতে পারি কি যে আমাদের ভেতরে কতটা ইমান আছে, আমরা হ্যাঁ না ইমান আছে কতটা, আমরা কি বুড়াই থেকে রুখছি কতটা, আর নেকি করছি যখন আমাদের উমিদটা কী থাকছে আল্লাহর ওপরে, কী আশাটা রাখছি আমরা, এই এই জিনিসগুলো থেকে আমরা বুঝতে পারি কি যে আমাদের ইমানটা কতটা আছে, হ্যাঁ না। কেউ তো গ্যায়েবের উপরে ইমান কতটা আছে, কেননা গ্যায়েব তো নজর আসে না, না গ্যায়েব দেখা যায় না, গ্যায়েব যে জিনিসটা ওটাকে আমরা দেখতে পাই না, সেন্সেস দ্বারা আমরা বুঝতে পারি না, দেখতে পাই না। তো কতটা ইমান আছে, হ্যাঁ না। তো কোনো লোক যারা হারাম কামাই, দেখেন আপনি অনেক মানুষ দেখবেন যাদের কামাই খেয়ে হারাম আছে, হারাম রাস্তায় যারা কামাই, হারাম কামাই যারা অনেক আগে চলে গেছে, আপনারই সাথের লোক, হয়তো আপনারই বন্ধুবান্ধব হবে, একই সাথে থাকেন, হয়তো একই সাথে পড়েছেন, এদের মধ্যে দেখবেন অনেক লোক এরকম কি তাদের কামাইয়ের সোর্স কী হয় হারাম। তো ও কী হয় অনেক দূর পৌঁছে গেছে, আপনার থেকে কী হয় অনেক উঁচু জায়গায় পৌঁছে গেছে, মানে অনেক আগে চলে গেছে, আর আপনি ওখানেই বসে আছেন। তো যার গ্যাবের উপরে ইমান থাকবে ও কি বলবে, আমার রিজক আল্লাহ তাআলার হাতে আছে, আর যা কিছু আল্লাহ তাআলা আমার জন্য লিখে দিয়েছে ওটা আমি পেয়েই যাব, আর এটাকে বলা হয় গ্যাবের উপরে ইমান। আর এটার জন্য কি হয় আপনার কোনো দুঃখও হবে না, কোনো মনও খারাপ হবে না, দিলও ছোট হবে না, আর বলকে আপনাকে শান্তি আর ইতমিনান থাকবে, হ্যাঁ না, কি যে আল্লাহ তাআলা যেটা আমার নসিবে লিখেছে সেটা আমি পেয়েই যাব, সেটা আমাকে কম হবে না, আল্লাহ তাআলা আমাকে কম দেবে না, যতটা আমার আছে আমি পেয়েই যাব। তো ওই জন্য আর অপরকে দেখবে না, অপরের দিকে দেখে আর দিলেতে কষ্ট হবে না। আর যাদের ইমান নাই এই বিষয়ে ও কী করবে জানেন কি, ও লোককে দেখে দেখে নিজে জ্বলতে থাকবে, সামনেওয়ালাকে দেখবে আর দেখে নিজে জ্বলতে থাকবে কি হাই আমি তো কিছুই করতে পারলাম না, এ তো আমার থেকে কত আগে চলে গেল, আমার কত পেছনে ছিল কত আগে চলে গেল, কত কি করে নিল দুনিয়াতে উন্নতি, আমি তো কিছুই করতে পারলাম না, আমি তো এখানেই পড়ে আছি। তো ও কি হয় মানে একটা দিলের ভিতরে আর কি হয় করতে থাকবে, মানে নিজেকেই জ্বলতে থাকবে, আর হাসাদ আর হিংসা হতে থাকবে একে অপরের জন্য। তো এই জন্য ইমান বিল গায়েব খুব বেশি জরুরি। আর একটা জিনিস দেখুন যে এটাও গায়েবের উপরে ইমান, যখন মানুষ আল্লাহর জন্য নিজের সময় লাগায়, এই জিনিসটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, দেখবেন আপনারা নিজেদের জন্যই টেস্ট নেবেন এটা, যখন আল্লাহর জন্যে মানুষ নিজের সময়টা লাগায়, কেননা ও জানে কি যে আমার এই টাইম আর আমার এই মেহনতটা আল্লাহর কাছে অনেক বড় আজর ও স্বভাবের পাহাড় হচ্ছে, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার এই কাজটাকে পছন্দ করে, আল্লাহ তাআলা আমার এই কাজটা থেকে খুশি হয়, হ্যাঁ না। তো এই কাজটা যেটা আমি করছি আল্লাহ তাআলা এর থেকে আমার রাজি আছে আমার উপরে। তো কি হয় এর যে জিনিসটা করছে মানে গ্যাপের আপনার কত জরুরি দেখুন, এর জন্য কি ওকে এই জিনিসটা মানবে ও, হ্যাঁ না, খুশি থাকবে ভেতরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজটা আমি করছি আল্লাহ এটা পছন্দ করে। আর যার ইমান নাই ও কি বলবে জানেন কি, কেন আমি আমার নিজের টাইমটা কেন আমি এই কাজটা করব, আমি কেন এই কাজটা লাগাবো, ওই কাজের জন্য কেন আমি লাগাবো, যদি আমি ওই সময়টা ওইখানে না লাগিয়ে আমি যদি কোনো নকরি করে নিই তো 4 পয়সা কামিয়ে নেবো, হ্যাঁ না, এরকম ওদের মানে মনোভাব থাকে যাদেরকে গায়েবের উপরে ইমান থাকে না। তো পয়সা নজর আসে, পয়সাকে আমরা দেখতে পাই, ডিগ্রি আমরা দেখতে পাই, ডিগ্রি নজর আসে, আর পয়সাকে আমরা দেখতে পাই, হ্যাঁ না, পয়সার জন্য মেহনতও করি, নকরিও করি, জিনিস মানে বিজনেসও করি আমরা পয়সার জন্যে, আর বাচ্চাদের পড়াই আমরা পয়সার জন্যে, কিন্তু গ্যাব নজর আসে না, গ্যাব আমরা দেখতে পাই কি, গ্যাব আমরা দেখতে পাই না, এই জন্য এতে আমরা মেহনতও করতে চাই না, হ্যাঁ না। তো যাকে ট্রাস্ট হবে, ব্লাইন্ড ফেথ হবে, সে এই মেহনত করবে, এই রাস্তাতে সে চলবে, অন্য কেউ করবে না, হ্যাঁ না। কি বলবে কি আমরা কি পাবো, আমরা কি পাবো এ থেকে, হ্যাঁ না। আর দেখুন আপনারা যারা এই কোর্সটা করছেন এতে সময় লাগাচ্ছেন, নোটস লিখছেন, কত আপনারা নিজেরাই জানেন এই জিনিসটা কি যে আপনারা লেকচারকে বারবার শুনছেন, নোটস লিখছেন, অ্যাক্টিভিটি ক্লাস জয়েন করছেন, ফির আপনারা কি করছেন কি যে মানে এই কোর্সের শেষ আছে এত যে মেহনত করছেন, আপনারা পড়ছেন, লিখছেন, ক্লাস জয়েন করছেন, তো এর পেছনে আপনাদেরকে এন্ড অফ দ্য ডে यानी কোর্সের এন্ড অফ দ্য কোর্সের শেষ ডে আপনাকে কি মিলবে, বাস একটা সার্টিফিকেট মিলবে, এটা হ্যাঁ না। আচ্ছা চলো সার্টিফিকেটও তবু একটা দেখার জিনিস, আদারওয়াইজ কিছু অন্য জিনিস তো মিলার দরকার ছিল, পয়সা মিলার ছিল কি অন্য কিছু মিলার ছিল, কিছুই মিলবে না। আচ্ছা আর এই জিনিস কিছুই মিলবে না, এইটাতে কি হয় মানুষের মন এখানে ছোট হয়ে যায়, হ্যাঁ না, কি যে আমাদেরকে কি হয় আরও কিছু জিনিস মিলার ছিল, এরকম উমিদ থাকে। একটা জিনিস দেখুন কি যে গায়েবের ওপর ইমান থাকবে না, যাদের গায়েবের ওপরে ইমান থাকবে ওর জন্যে তো অনেক কিছু মিলছে,
এই কোর্সে যারা আপনারা আছেন, লেগে আছেন, করছেন যারা, আমিও সাথে আপনাদের, তো করছেন যারা, তো এতে কী হয়, যাদের গায়েবের উপর ঈমান আছে না, ওদের জন্য তো অনেক কিছু মিলছে। আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে কত আপনারা আগের থেকে, যখন আপনারা এই কোর্সে জয়েন করেননি, এর আগে আপনাদের লাইফটা কেমন কাটতো আর এখন আপনাদের লাইফটা কেমন কাটছে। প্রতিটা মুহূর্তে আপনারা নিজেরা দেখতে পাবেন কি যে আপনারা কী হয়, আগে যে জিনিসগুলো আপনারা ফালতু জিনিসে লিপ্ত ছিলেন, সেই জিনিসগুলো আপনাদের থেকে আস্তে 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 কম হয়ে যাচ্ছে। যেই সময়টা আপনারা অন্য বেকার জিনিসে লাগাতেন, সেই সময়টা না লাগিয়ে এখানে আল্লাহর কালাম পড়তে লাগাচ্ছেন। তো একটা ভালো জিনিস হচ্ছে না এটা, কি যে একটা খারাপ জিনিস থেকে আপনার সময়টা কী হয়, আপনি আল্লাহর কালাম পড়তে লাগাচ্ছেন, শুনতে লাগাচ্ছেন, কালাম শুনতে লাগাচ্ছেন, কোরআন বুঝতে শিখছেন, কোরআন বুঝতে পারছেন। এর আগে জানতেন কি মানে ওয়ার্ড মিনিং জানতেন কি? এখন একটা কোরআনের ওয়ার্ড বললে আপনারা তার মানে নিজেরাই বলে দেবেন, হ্যাঁ না, যতটা আমরা পড়েছি আলহামদুলিল্লাহ তার মধ্যে থেকে। তো কতটা আপনাকে মিলছে, আর উপর আল্লাহর কাছে আজও মিলছে, হ্যাঁ না। আপনি যখন কোর্সে জয়েন করছেন, যখন আপনি বসছেন, পড়ছেন, লিখছেন, তো কিসের জন্য বসছেন? আপনার নিয়ত আল্লাহ তাআলা দেখছে না? তো আজর আল্লাহর কাছে লেখা হচ্ছে, তো কিয়ামতের দিন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দেবে, ইনশাআল্লাহ দুনিয়াতেও দেবে আর আল্লাহ তাআলা আখিরাতেও দেবে। আর এই শিক্ষাতে ওদের জন্য অনেক কিছু মিলছে। কিন্তু যাদের কী হয়, ঈমান নাই, ওরা কী বলো, ওদের খেয়াল এইটাই হবে কি যে আমরা টাইমটা যে লাগাচ্ছি, এত টাইমটা, এই সময় আমরা যদি কোনো নকরি করে নিই বা কোনো কাজ করে নিই কোথায়, তো আমরা অনেক জিনিস পাবো, অনেক পয়সা কামিয়ে নেবো, ওদের এইটাই, হ্যাঁ না। আচ্ছা, পয়সা হাতে জমা থাকে কি? এটা কেউ বলবে কি পয়সা হাতে জমা থাকে? কিন্তু আল্লাহর কাছে যখন আপনি কিছু করবেন, এই জিনিসটা চোখটা বন্ধ হয়ে যাবে, তবুই আপনার এই জ্ঞানটা চলতে থাকবে। চোখটা আপনার বন্ধ হয়ে যাবে, দুনিয়া থেকে আপনি চলে যাবেন, কিন্তু আপনার আমলে কি আল্লাহ তাআলা গিফট মিলতে থাকবে, তোফা আপনার জমা হতে থাকবে আপনার আমল নামাতে। যে ইলম আপনি দুনিয়াতে ছেড়ে গেছেন, আপনি নিজে শিখেছেন, অপরকে শিখিয়েছেন, কারোকে, ও আমল করতে থাকবে, আপনার খাতাতে কি হয়, জমা হতে থাকবে গিফট। কত সুন্দর জিনিস না এই জিনিসটা। তো যাদের ঈমান আছে ওরাই তো এই জিনিসটা পাবে, হ্যাঁ না। আরেকটা জিনিস দেখুন, আজকাল ইসলামকে কী হয়, খুব বেশি ইজ্জত মিলছে না। খুব বেশি ইজ্জত মিলছে কি? আচ্ছা, সুবহানাহু তাআলা যা তো চলেছে, আল্লাহ সুবহানাহু তাআলাকে কি কেউ দেখেছে? না, আল্লাহ সুবহানাহু তাআলাকে কেউ দেখে না। কিন্তু আমরা কি আল্লাহ সুবহানাহু তাআলাকে না দেখা সত্ত্বেও আমরা আল্লাহ সুবহানাহু তাআলাকে মানি, আল্লাহ সুবহানাহু তাআলার উপরে আমাদের ঈমান আছে। আর আল্লাহ সুবহানাহু তাআলা কি হয়, यानी সমস্ত দুনিয়াকে আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টি করেছে। আল্লাহ সুবহানাহু তাআলার নিশানি দুনিয়াতে যেসব আছে, তার দ্বারা কি প্রমাণ হয় কি যে আল্লাহ সুবহানাহু তাআলা আছে, হ্যাঁ না। যদি আমি কে বলি আপনার, यानी আমি কাউকে একটা জিনিস, আমি যদি উদাহরণ এক্সাম্পল বলছি, যেমন দেখুন, আমি যদি বলি কি আমি কারোকে মহব্বত করি, তো কি আপনি বলবেন আমাকে কি যে কোথায় মহব্বতটা দেখাও, আমাকে তবে মানবো? यानी কোনো থার্মোমিটার দিয়ে মেপে দেখি কি কতটা মহব্বত করো? তো সকলে আমরা জানি, আমরা কিন্তু এই জিনিসটা জানি কি যে মহব্বত হয়, কিন্তু মহব্বতকে কি কেউ দেখতে পায়? কেউ দেখতে পায় না, হ্যাঁ না। মহব্বতকে আমরা দেখতে পাই কি? আমরা সকলেই জানি এটাকে দেখা যায় না, হ্যাঁ না। কিন্তু আমরা তবুই কিন্তু এই জিনিসটাকে মেনে নিই, হ্যাঁ না। দেখতে পাই না, তবুই আমরা এটা মানি, তা সত্ত্বেও মানি। তো এই দুনিয়াতে অনেক জিনিস আছে যা গায়েব আছে। আর যারা বলে কি আল্লাহর জাতকে কীভাবে মানবো, তো আল্লাহর নিশানি দেখে মানো। আল্লাহকে কীভাবে মানবে? আল্লাহর নিশানি দেখে মানো। এই দুনিয়াটা কী হয়, সমস্ত দুনিয়ার যে নিজামগুলো চলছে, সিস্টেমগুলো চলছে, এগুলো কি এমনি এমনিই চলছে নাকি? যেমন সকাল হচ্ছে, সন্ধ্যা হচ্ছে, সকাল হচ্ছে তো সূরজ উঠছে, তো সকাল সূর্য উঠছে তো সকাল হচ্ছে, ফির সন্ধ্যা যখন হচ্ছে সূর্য ডুবে যাচ্ছে, সূর্য চলে যাচ্ছে, ফির চাঁদ আসছে, তখন সন্ধ্যা হচ্ছে। আর এই যে সমস্ত সকাল হলেই দেখুন যে পাখিরা সকাল থেকে নিজেদের বাসা থেকে বেরিয়ে যায়, ফির সন্ধ্যা হয় যখন আপনারা নিজেদের বাসাতে ফিরে আসে। তো এই যে সিস্টেমগুলো আছে, আমরা মানুষরা সকালে উঠে কাজকর্মে লেগে যাই, যখন সন্ধ্যা হয়, রাত হয়, নিজেদের ঘরে ফিরে আসি, নিজেরা ফির আরাম করি, রাত্রে আমরা ঘুমোই। এই যে সিস্টেমগুলো আছে, এইগুলো কি এমনি এমনিই চলছে নাকি কেউ চালাচ্ছে? নিশ্চয়ই এর পিছনে আল্লাহ সুবহানাহু তাআলার হাত আছে, হ্যাঁ না। আপনার একটা আমার উদাহরণ একটা মনে আসছে, ইমাম আবু হানিফার, উনি একটা এক্সাম্পল দিয়ে বলেছিলেন, নাস্তিক যারা ছিল না, ওনাদের সাথে ওনার তর্ক বিতর্ক হয়েছিল। তো উনি একটা উদাহরণ দিয়েছিলেন কি যে নাস্তিকদেরকে, যে এক দফা ওনার কি সময় নেওয়া ছিল মিটিংয়ের নাস্তিকদের সঙ্গে। তো অনেক উনি লেট আসছে, মানে যেই সময় দিয়েছিল উনি আসার জন্য, মোলাকাত করার জন্য, সেই সময়ের পর উনি অনেক 2 ঘন্টা লেট আসছে। তো আসার পর ওনারা এদিকে যারা ছিল নাস্তিকরা, ওনারা অপেক্ষা করতে আছে। তো আসার পর ওনাকে জিজ্ঞেস করছে, তুমি এত লেট আসলে কেন? কেন তোমার জন্য আমরা এত অপেক্ষা করছি, এত লেট আসলে তুমি? তো উনি শান্তভাবে বলছে কি যে শুনো, প্রথমে আমি কেন এত লেট হয়েছি না, কিসের জন্যে না, আমি রাস্তাতে আসার মাঝখানে একটা নদী পড়ে, আমার রাস্তাতে আসার জন্য একটা নদী পড়ে, আর সেই আমি রাস্তার নদীর ধারে দাঁড়িয়ে আছি আসার জন্যে, নৌকাটা আমায় নেবে তবে তো, কিন্তু আমি দেখছি যে নৌকাটা না, ওতে সামান রয়েছে, সামানগুলো অনেক
অনেক সামান আছে, ও নিজে নিজেই সামান এই পার থেকে উঠাচ্ছে নিজের উপরে, আর এনে সামানগুলো উঠিয়ে আর এই পারে নিয়ে আসার দরকার, ও আগে ওইগুলো সামানগুলো নিয়ে আসবে তারপরে ও আমায় নেবে। তো আমি দেখছি আর এই সব জিনিসগুলো ও নিজে নিজেই নিজের ওপরে ওঠাচ্ছে, আবার নিজে নিজেই ওই পারে নিয়ে এসে নামাচ্ছে নৌকা থেকে, কোনো মানুষের নাই ওখানে, ও নিজেই করছে, নৌকা নিজেই করছে। তো নাস্তিকরা বলছে কি এটা কি সম্ভব? এটা তো সম্ভব নয় কি যে একটা নৌকা অথবা একটা জাহাজ নিয়ে নাও, ওর ওপরে যে সামানগুলো মানুষ বয়ে নিয়ে যায় এক জায়গা থেকে অন্য জায়গায়, ওই সামানগুলো তো কোনো মানুষ লোড করে না, জাহাজের ওপরে অথবা কোনো নৌকার ওপরে কে লোড করে ওগুলো? কোনো মানুষ তো লোড করে। তো ও কি বলছে যে না, কোনো মানুষ করে না, নৌকা নিজে নিজেই নিজের ওপরে লোড করছে, আবার নিজে নিজেই নিজে থেকে খালি করছে, নামাচ্ছে। তো নাস্তিকরা বলছে এটা তো সম্ভব নয়। তো তখন উনি কী বললেন কি যে এইটা তো সামান্য জিনিস, মানে এত একটা ক্ষুদ্র জিনিস, এটা সামান্য এতটুকু জিনিস, এইটা যদি না পারে নৌকা নিজে নিজে, যদি এইটুকুন ক্ষুদ্র জিনিসটা নৌকা না পারে নিজে নিজে করতে, কোনো জিনিস মানে নিজে নিজে চলতে পারে না, ওকে চালায় তবে ও চলে। এই জিনিসটা, এই যে সামানগুলো, এরা নিজে নিজে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, এদেরকে মানুষ নিয়ে যাই তবে ওরা যায়। তো এই দুনিয়াটা কি এমনি এমনিই চলছে? এই পুরো দুনিয়ার এই সিস্টেমগুলো কি এমনি নিজে নিজেই চলছে? এটা কিভাবে হতে পারে? কীভাবে চলছে মানুষ? এইগুলো কী হয়, এই পুরো দুনিয়াটা চালানোর পেছনে কার হাত আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম সিস্টেমকে মোকাররর করে রেখে দিয়েছে কি যে সকাল হবে তো সূর্য উঠবে, সন্ধ্যা হবে তো চাঁদ হবে, সন্ধ্যা হবে তো অন্ধকার হয়ে যাবে, সকাল হবে তো রোশনি ফেলে যাবে, মানুষ কাম কাজে যাবে, আর রাত হবে তো মানুষকে আরাম করবে। এই সব সিস্টেমকে বানিয়ে রেখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছে। তো উনি এই উদাহরণ দ্বারা ওনাদেরকে বুঝিয়েছিলেন। তো আলহামদুলিল্লাহ, এখানে দেখুন আল্লাহর নিশানি দেখে আমরা কি হয়, ইমান রাখতে হবে আমাদের, হ্যাঁ না? তবে আমরা কি হয়, আমরা কি এই কোরআন থেকে ফায়দা উঠাতে পারবো। আর যদি এখানেই আমরা স্লিপ করে যাই কি যে আমরা ফির আগে আমরা হেদায়েত কীভাবে পাবো, এখান থেকেই যদি আমরা ফিসলে যাই তো আগে আমরা হেদায়েত কীভাবে পাবো? অনেক বিধর্মীরা যারা অন্যান্য ধর্ম করে, অনেক বিধর্মীর লোকেরা কি হয়, গুমরাহ করার জন্য, মানুষকে পথভ্রষ্ট করার জন্য কোরআন পড়ে, কোরআন থেকে অনেক কি হয় শোষণী বার করে বা খুঁত বার করে মানুষকে কি হয় পথভ্রষ্ট করার জন্য। যেসব সাধারণ মানুষ কিছু জানে না কোরআনের বিষয়ে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলেছে, আউট অফ কনটেক্সট বার করে মানুষকে কি হয় পথভ্রষ্ট করে। তো অনেক প্রফেসর আছে দেখবেন কোরআন পড়ে কোরআনের ওপর লেকচারও দেয়, কিন্তু ওদেরকে হেদায়েত পায় কি? ওরা হেদায়েত পায় না। ওরা কেন? কিসের জন্যে? কি ওদের গায়েবের ওপরে ঈমান নাই, হ্যাঁ না? তো একটা মুসলমান হিসাবে, মুসলমান হিসাবে আমাদের প্রথম কাজ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে কি গায়েবের ওপরে ঈমান রাখা, এটা আমাদের অত্যন্ত জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের থেকে এই জিনিসটা কবুল করে, আর আমাদের কি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুত্তাকিদের মধ্যে শামিল করে। আমিন রাব্বুল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।